হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ শোভন। আমি এসেছি পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে গাজন উৎসব পালিত হয়। সেই গাজন উৎসবেরই কিছু চিত্র তোমাদের আজ দেখাবো। দেখতে থাকো ট্রাভেল উইথ শোভন। এটা কি তাঁত কল, তাই তো? কি কি শাড়ি তৈরি হয়? এই ধান শাড়ি সব রকমই হয়, যা করবো তাই হবে। এটা কি চরকা কাটা কল? কাকু, এটা কি তৈরি হচ্ছে? তাঁত শাড়ি? তাহলে রুমাল। আমার নাম সুকান্ত ভুঁই, আচ্ছা, গ্রাম শিরপাড়া। আমাদের গাজনকে কেন্দ্র করে বহু রকম আইটেম দেখানো হয়। যেমন ধরেন, এই আমাদের গাজন মরার মাথা বহু দূর থেকে আনতে হয়। কোথা থেকে আনতে হয়? এটা মনে করি ধরুন গঙ্গার কোথাও কেউ হয়তো মারা গেল, অপমৃত্যু, কেউ পড়াইতে পারলো না, গরিব মানুষ, তারা গেড়ে দিল, বা আপনার এই মাথা পুঁতে দিল, সেই মাথাকে তুলে নিয়ে আসতে হয়। এটা আমাদের শিবের আসরে লাগে, এটাকে বলা হয় ফুল। আচ্ছা, একরকম মরার মাথা বলে না, এটা আমাদের বাবার ফুল, আচ্ছা, ফুল হিসেবে পূজিত হয়। এটাকে নিয়ে এসে এটাকে আবার যারা গঙ্গা পায় না, এটাকে গঙ্গা দিতে হয়। আচ্ছা, এটাই এর জিনিসটার বিশেষত্ব। ওকে যে পেন্টিং করে, ফেস পেন্টিং পেন্টিং করে করে, মিস্ত্রিরা ওটা পেন্টিং করতে হয়। এটা কেন করে? এটা কেন করে বলতে, এটা পাতা ভক্ত মানে শুকুর নাচ। আচ্ছা, একরকম শুকুর নাচ বলতে কিরকম, এরা পাতা কি ভক্ত কি শুকুন, শুকুন যেমন আকাশে ওড়ে, তখন সেই জিনিসটাকে খাওয়ার জন্য ছিঁড়ে বেড়ায়, সেই জিনিসটাকে এরা কন্ট্রোল করে। আচ্ছা, সেই একটা হিসাবে নাচ একটা এরা দেখায়, এইটাই বাস্তব, আর কিছু না। তোমার নাম? আমার নাম সৌরভ। সৌরভ। টাইটেল? গুইন। এটা হচ্ছে তেল সিঁদুর। আচ্ছা, এক কথা, এটা মাখাতে হয় কেন? জাগানোর জন্য। আচ্ছা, ধূপকাঠি, তেল সিঁদুর, হলুদ, আচ্ছা, সব কিছু দিয়ে এটাকে জাগাবো। আচ্ছা, ঢাক আসবে আমাদের। এই যে দড়িটা বাঁধা আছে, এটা কেন? এটা যাতে আমরা মুখে নিতে পারি, খেলা করতে। এটা খেলা করব। এরপর এটাকে নিয়ে এটাকে জাগাবো। আচ্ছা, তারপর রাত্রিবেলায় হবে খেলা। গাছে তুলে দেওয়ার একটা ব্যাপার আছে, মানে জাগানোর পরে এইভাবে গাছে তুলে রেখে দেবো। আচ্ছা, ওটা কতদিন রাখতে হবে? ওটা জাস্ট আজকের দিন, ঘন্টা দুই দিন, মানে এখন তুললাম, সন্ধ্যে দিকে নামিয়ে নেব। আচ্ছা, আর কিছু না। নামানোর পরে মন্দিরে রেখে দেবো। নামানোর পরে যে বাবার ভক্ত আছে তারা আসবে, একে ধূপ সন্ধে দেবে, একে আবার জাগাবে, মাথা না, একে নিয়ে আসবে। এর নাম মাথা নয়, এটা হচ্ছে বাবার ফুল। আচ্ছা, বাবার যে ধূত্র ফুল থাকে, হ্যাঁ, এই একটা ফুল। তুমি এটা কতদিন ধরে করছো? 4-5 বছর। আমাদের অন্য কোনো পেশা নয়, এটা আমরা শখে করি। যে বাবা যে একটা ভক্ত, এটা আমরা শখে করি।
হাজরা। তোমার তোমার নিতাই হাজরা। তোমরা এই ফেস পেন্টিং কবে থেকে করছো? 6 বছর হয়ে গেছে। আচ্ছা, এটা কেন করে? শখে। শখে। ফেস পেন্টিংটা আজকে যে করলে এটা কতদিন রাখবে? কালকে কতক্ষণ? সকাল আমাদের সন্ধ্যাটা 3টে অবধি রাখবে। আজকে সারা রাত কি করবে? রান করবে। বোলান করবে।
আপনি কি এখানে কি করেন, কোন কাজের সঙ্গে যুক্ত? আমি এই যে এই বাবার ইয়ে আমি পুরোহিত, হ্যাঁ মেন পুরোহিত। আপনার নাম? সবজি পাল। আচ্ছা, এই রুদ্রদেব কবে আনা হয় জল থেকে? ওই 23 তারিখে জল থেকে উঠেছে। জল থেকে উঠেছে নাকি মানে নিজে নিজেই ওঠে? হ্যাঁ, নিজে নিজে তুলে নিয়ে আসা হয়। আচ্ছা, আপনারাই গিয়ে নিয়ে আসেন? হ্যাঁ, আচ্ছা, আবার কবে দিয়ে আসবেন? আবার সেই বৈশাখ মাসে 1 তারিখে। আজকে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে। আচ্ছা, আজকে কি সারা রাতেই এখানে বোলানো? হ্যাঁ, সারা রাত ঘুমানো হবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। বোলাঙ্গান 150 বছরের পুরনো ঐতিহ্য। এখানে মানুষজন ভালোভাবে বাস করত, হিন্দুরা ভালোভাবেই বাস করে, এখনও সব হিন্দু সম্প্রদায়ের লোক আমরা এখানে এসেছি এই গাজন উৎসবে পালন করার ক্ষেত্রে। এই বোলাঙ্গালের ইতিহাস যদি আমি জানতে চান, ইতিহাস হচ্ছে পূর্বপুরুষ 150 বছর আগেকার। তখন খরাই ধান হতো না। মানুষ চিন্তা ভাবনা করলো আমাদের এই শিবটাকে কি একবারও গঙ্গা স্নান করানো যাবে না। তাই চৈত্র মাসের 27 তারিখে আমাদের গাজন শুরু হয়। 28 তারিখে আমরা নিয়ে যাই, আমরা কালকে নিয়ে যাব আমাদের শিবকে গঙ্গা স্নান করাতে। এটা মানুষের সৃষ্টি, কোনো দেবতার সৃষ্টি নয়, কোনো কারো সৃষ্টি নয়। মানুষের সৃষ্টি নিয়ে মানুষের যে আবেগ, হাজার হাজার লোক কাল এখানে নাচবে, গাইবে, সারা রাত ধরে সব কিছু করবে। কিন্তু এই মানুষের আবেগ বাবা শিবের জন্য 7 দিনের আমাদের 7 দিনের পূজারি আছে, 3 দিনের পূজারি আছে। যারা পূজারি করছেন তাদেরকেও নমস্কার। এই পুজোটা হয় মূলত গ্রাম বাংলার রাঢ় পুজো। শিবকে যে আমরা চান করাইতে যাব, এই শিবের চান করানোর মুহূর্ত একটা মূল্যবান মুহূর্ত আছে। যারা শিবকে মাথায় নিয়ে চান করবেন তাদের বিশেষত্ব যে মনের পূরণ সেটা পূর্ণ হয়। এবং ওখানে বাবা গোসাই আছে, গোসাই তোলাতেও হয়। হয়তো কেউ চাকরি পেয়েছে, কেউ বোনাস পেয়েছে করে এই যে শিবের পুজো আজকে, এই শিবের পুজোর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা গ্রামের মহিলা, আমার বোন, ভাইপো সকলে এসছে। এখানে কমিটির সম্পাদক আছেন সাক্ষী গুঁই, সভাপতি জয়দেব গুঁই, আমি আছি ওর মধ্যে জড়িয়ে। মূলত শিব পুজোটা নয়, এটা হচ্ছে গাজন উৎসব। চড়ক পুজো কোথাও হয়, ধর্মরাজে পুজো কোথাও হয়, কিন্তু এই যে আমাদের গাজন, এই গাজনটা কোনো গরিব লোক কাঁদবে না, মধ্যবিত্ত লোক কাঁদবে না, বড় লোক কাঁদবে না। যে যার সমান পুজো নিয়ে পুজো দেবে এবং সকলে এসে মোড়কতলায় কালকে নাচবে, সারা রাত নাচ ধরেই নাচবে। আমাদের কমিটির তরফ থেকে কোনো বাধা নাই, সবাই নাচুন, সবাই আসুন, সবাই আনন্দ করুন, এটাই আমাদের প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম সুকান্ত ঘোষ, আমি গোসাইজি কমিটির একজন সদস্য।
কথা